আব্বাকে বললে দিও আমার পক্ষে তোমাকে আর পড়ানো সম্ভব না। আপনি এই নিয়ে কিন্তু এই কথাটা 11 বার বললেন। মাস্টার কেডা কে এদিকে কত বড় সাহস আমার সাথে টেক্কা দিতে আসে। বস, আপনার নামটা কিন্তু সার্থক। আপনি আসলেই একটা বদ। হ্যাঁ, তুমি তো আগে জানাই দাও, আগামীকালে আমরা ফাইনাল কথা কইতে যাব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হেরা কি পোলাডারে লগে লই আইব? কইলো তো নিয়ে আইব। তাহলে তো ভালোই হইব, একবারে পোলাডারে দেখা যাব। আচ্ছা, পোলাডা কি করে সেটাই তো শুনলাম না। পোলার বলে বয়স অল্প, তেমন কিছু করে না। ওই পোলার বাপেই সব দেখাশোনা করে। কিছু করে না তাহলে বিয়ে করবো কেমনে? আহা, ছেলে তো বিয়ে করতে চায় নাই। ব্যাপারী সাহেবের এখন বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না। কুসুম রে সেদিন দেখা ওনার পছন্দ হয়েছে, তাই উনি প্রস্তাব দিছে। তাছাড়া ছেলেরা যখন উনি বিয়ে করাইতেছে, নিশ্চয়ই ছেলের জন্য কোনো ব্যবস্থা উনি করব। আর এই বিষয়ে আসলে আমি ওনাদেরকে কিছু জিজ্ঞেস করি নাই। আচ্ছা, এখন আমি যাই। আপা আমি যাই। সাবধানে যাই। আচ্ছা। বাহ, খুব সুন্দর হইতাছে। এই বাজারে যত শাড়ি যায়, তোরটা তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। কেডা কইছে? মহাজন কইছে। আর সে তো কয় তুই হইলে আমাগো গ্রামের অহংকার। কি ব্যাপার চাচা, তুমি কি তোমার ভাতিজিরে পটানোর চেষ্টা করতেছো? কোনো স্পেশাল ডিজাইন করে দেওয়া লাগবে তোমার জন্য? আরে না, এই আমগো গ্রামের সব ডিজাইন তো তুই করস। কথাটা মনে হইল, তাই কইলাম রে মা। সালাম। হ্যাঁ ভাই, ভাইজান এই চল। হ্যাঁ চলো। কই যাও বাপজান? ভালো একটা সুতার সন্ধান পাইছি রে মা, সেখানে যাইতেছি। ও আচ্ছা। মাস্টার, ভূত পেত মনে হয় আপনারা খুব জ্বালাইতেছে। মাওলানা সাহেব, মানে কি বলবো আপনার, জ্বালানোর কিছু নাই, মানে মনে করার কিছু নাই। তারা করতেছে আমাকে। আপনি এখানে হাত দিয়ে দেখেন কি করছে আমাকে। দেখেন, দেখছেন কি করছে। আপনার কি মনে হয় এটা ভূত পেত করছে? তাইলে মাওলানা সাহেব, মানে আপনি কি বলতে চান? আরে মিয়া, আপনি একটা মাস্টার মানুষ। আপনি যদি ভূত পেতের ভয় পান, তাহলে আপনার ছাত্র ছাত্রীকেও কি অবস্থা হইব? সেই জন্যই তো মনে করেন এই যে এই ব্যথা পেইন লইয়া আপনার কাছে আসছি। মানে আপনি হইলেন মাওলানা সাহেব, মানে মসজিদের ইমাম। আপনি একটা তাবিজ তোমার দিলে পরে আমি লাগাই রাখলাম বা পড়লাম, যেখানে দিলাম এই ভূত পেত নিয়ে আমাকে আর ডিস্টার্ব করবে না, এই ধরনের অত্যাচার করবে না। তাবিজ কবজের উপরে আপনার এত বিশ্বাস? না, বিশ্বাস করবো না কেন? আমি তো শুনছি যে তাবিজের ভিতরে আল্লাহ পাকের কালাম লেখা থাকে, তো এটা অবিশ্বাস করার তো কোনো যুক্তি নেই মাওলানা সাহেব। তাবিজের ভিতরে আল্লাহর কালাম লেখা থাকে, এইটা ঠিকই বলছেন। তাবিজের কিন্তু কোনো গুণ নাই মাস্টার। গুণ হইল আমার আল্লাহ পাকের কালামের। এখন এই আল্লাহর কালাম যদি আপনার অন্তরে থাকে, তাহলে তাবিজ কবজের কি দরকার? এই ভূত প্রেত তো আপনার কাছে এমনি আইব না। সেইটা তো ভালো বলছেন, সেটা তো যুক্তি আছে, সেটা লজিক আছে, এটা বলছেন। শুনেন মাস্টার, অন্তরে আল্লাহ পাকের নাম লইয়া চলাফেরা করবেন, দেখবেন এইসব আপনার ধারে কাছে হইব না। জি আচ্ছা, সব সময় স্মরণ রাখবেন আল্লাহ তাআলার নাম। আচ্ছা তাইলে আসেন। আসি তাইলে। হ্যাঁ, কোনো চিন্তা করেন না। আল্লাহ 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 রহম করুন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও তুই সেই বিড়ালটা? এই তুই কোন বাড়ির পোলা রে? আমার নাম হইতেছে নান্টু, মির্জাবাড়ির পোলা। ও তুই সেই নান্টু, একদিন বিলাই সাইজাসস, আরেকদিন বান্ধবী সাইজা। আমি চোখকে দেখে না দেখা আমার সাথে চালাকি করস, হেইটা হইব না।
নানি আমি কোনো চালাকি করি নাই, মুখ দিয়ে ডাক বেরিয়েছে, ডাকছি। নানি কি হয়েছে? কি হয়েছে মানে তুই আমার সাথে চালাকি করস? তোর মা কি হেলিকা আমার কাছে লেখাপড়ার লিগে পাঠাইছে? না না নানি হয়েছে কি, তুই আজকেই তোর মার কাছে চলে যাবি, আমার কাছে আর থাকতে হইব না। নানি চুপ, তুই কোনো কথা কবি না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কম না, একদম বোবা জম বোবা। বোবা কিন্তু নানি একটা কথা কইছি না কোনো কথা কবি না, তোর একটা বাইরে তোর মাজা ভেঙে গেলাম। আমার লাগে ফালতলামি করস, বাইরে একটা তোর মাজা ভেঙে গেলাম আমি। কোন কি নানি, তাহলে আপনার নাতির কি হবে? তোমার ব্যথার খবর কি? ব্যথাটা কি বাড়ছে? হ বুবু, খুব বাড়ছে। ডাক্তার দেখাও নাই? ডাক্তার দেখাইছে, মানে ওই যে কুসুমের বাপ ডাক্তারের কাছে কয়ে ওষুধ আনছে, তারপর আবার মালিশও আনছে, কিন্তু ব্যথা ভালো হইতেছে না। 2 দিন ধরে কোনো কাম কাজ কিচ্ছু করতে পারতেছি না। ফুপু তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তোর মার ব্যথাটা তো বাড়ছে। মার শরীরটা বেশি ভালো না। তুমি কি চা খাইবা? নিয়ে আসি তাইলে। তা কও দেখি, খবর পাঠাইছো কেন? ওই শিমুলতলার হালিম ব্যাপারী আছে না, হ্যাঁ আইছিল কাপড় পছন্দ করতে। কাপড়ের লগে লগে হ্যাঁ তোমার বাতিজিরও পছন্দ করে গেছে। তারপরে ওই যে কুদরত ঘটক আছে না, কুদরত ঘটকরে দিয়ে প্রস্তাব পাঠাইছে। সে তো ভালো কথা। তা ছেলে করে কি? বাপের ব্যবসা বাণিজ্য দেখে, গঞ্জে দোকান আছে, মেলা বড় অবস্থা। তো কথা কই দেখো। হ বুবু, তুমি দোয়া করো। আমি তো দোয়াই করি, আমি না দোয়া করলে? আমি দোয়া করি ওর বিয়ের সাথে যেন ভালো মতো হয়। বিয়ে শাদী মেলা খরচ, কেমনে কি করবো বুঝতে পারতেছি না। শোনো, বিয়ের সাথে আটকে থাকে না, এক বিলে উদ্ধার হয়ে যায়। তোমার বাইরে একটু বুঝায় কইও, হয়তো একের ভাঙে পড়ছে। আমি কমনে। বাবা কি করবো? আব্বা ভাবতেছিলাম। তাই কি ভাবতেছিলাম? ভাবতেছিলাম যে আমি আসলে কি ভাববো সেটা ভাবতেছিলাম। ভালো ভাবো বাজান, ভাবো বাজান। তোমার সাথে একটা জরুরি আলাপ করতে আসলাম, খুব জরুরি। জি আব্বা বলেন। হয়েছে কি, আমরা সিদ্ধান্ত নিছি বুঝছো, তোমার বিয়ে করো। তার মানে হচ্ছে তুমি একটা কথা বলার সাথী পেলা, হ্যাঁ, এদিক সেদিক যাইতে হলো না, বিশেষ করে সলিম পাগলার কাছে যাইতে হলো না, তাই না? বুঝতে পারছো? জি আব্বা বুঝতে পারছি। শোনো বাবধন, তোমার জন্য তোমার আব্বাই যে মাইয়াটা দেখছে, সেই মেয়েটা খুবই সুন্দরী। আমরা ঠিক করছি হ্যার লগেই তোমার বিয়া দিমু। তোমার কি কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ। তাইলে আমরা ওই বিকাল বেলায় বুঝছো মেয়ে দেখতে যাবো। হ্যাঁ ঠিক আছে বাবা। এই তুমি যদি কথা বলতে চাও তাহলে কথা বলো, আমি একটু দেখে আসি। শুনলাই তো, তোমার আব্বা যে মাইয়াটা তোমার লাগে ঠিক করছে, এই মাইয়াটা নাকি খুবই সুন্দরী, দুধে আলতা গায়ের রং। বাবদান, আল্লাহর রহমতে তুমি তো এখন আগের থেকে অনেক ভালো, বলতে গেলে পুরোপুরি। সেই ভরসাতেই তোমার আব্বাই তোমার জন্য বিয়ে ঠিক করছে। এখন থেকে তুমি সেই মতোই চলবা, বুঝছো? মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি তো বাবা সবই বুঝো এখন। হ্যাঁ, এখন থেকে আমার বাবারে আর কেউ মন্দ কথা কইতে পারবো না। বাবা তুমি খালি মাথাটা ঠান্ডা রাখবা, কেমন? তোমার জন্য কেউ ভুল না বুঝে, বুঝছো? বুঝছি। বাবা বাবা বাবা, তুমি একদম পাগলামি করো না শোনা। হ্যাঁ, আর বেশি কথাও কইও না। বেশি কথা কইলে ওরা যদি বুঝতে ফেলায় যে তোমার মাথায় দোষ আছে, কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি একেবারে চুপ করে থাকবো, নো টক। আমার সোনা ছেলে। বাবা আজকে আর তুমি এদিক সেদিক যাইও না, কেমন? বিকালে তো মাইয়া দেখতে যাইবাই না। আচ্ছা থাকো তাহলে। সারা জীবন শুয়ে বসে খাইছো, আল্লাহ তোরে শুয়ে বসে খাওয়ার সুখ দিছে, এখন আর একটা বার জোটাই লইছো। আরে সকাল সকাল কি শুরু করছো? আরে একটা বিড়ালের সাথেও তোমার এই কুটনামি করতে হবে?
এই এখন সকাল সকাল না, এই বেলা কত হয়েছে তুই জানোস? তা জানবি কেমনে? দুনিয়ার কোনো কিছু তুই খবর রাখো না, আর জানি না বা তুই কি করবি। জীবনে তোর দিয়ে কিছু হইব না, সারা জীবন তুই এইভাবেই থাকবি। হ্যাঁ, সারা জীবন এইভাবেই তোর থাকতে হইব। দূর মা, তুমি খালি এই সব কথাই কও। সকালবেলা তোমার কি হয়েছে কত? এই কুসুমের যে বিয়ে ঠিক হয়ে গেছে, এটা কি তুই জানোস? কি কও? মাস্টারের সাথে? আরে না, ইসেপুরার কোন ব্যাপারই পোলার লাগে, আজ বিকেলে তারা দেখতে আইব। দেখতে এলে আর কি হবো? দেখতে এলেই কি বিয়ে হয়ে যাব? মায়া বড় হয়েছে, বড় মায়া থাকলে 2-4 বার এরকম দেখতে আসে। হ্যাঁ, হেই আসে ঘরে বইয়ে থাক। কই যাস? ভাত বাড়ছি, খাইয়ে যা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খবর কি কও? খবর আমার কি? তোমার না কইছি আমার বাড়ির আশেপাশে যাতে না দেখি। তুমি বাড়িতে গেছো গা, কি করলা তুমি এটা? হ্যাঁ, শেষ পর্যন্ত তোমার ধরা খাইলা। এখন যদি নানি আমার পাঠায় দেয়? আমি তো এসব চিন্তা করি নাই। আমি মনে করছি তোমার নানি তো চোখে দেখে না। আমার নানি চোখে দেখে না? না, চোখে দেখে না। নানি চোখে কম দেখে, তাই বলে মানুষ চিনবো না? আমারই বলিস। এখন কি করুম কও? আমার তো তোমার দেখতে ইচ্ছা করে, তাই যাই। শুনো, নানি ডাঙ্গর কথা সবই কইছি। নানি কি কইছে জানো? এসব চলবো না। আমি তো তোমার অনেক ভালোবাসি। তোর নানি কি ভালোবাসতে মানা করছে নাকি? নানি কইছে আগে বিয়া তারপর ভালোবাসা। দূর পাগল, আমি তো তোমার বিয়ে করবি। নানি কইছে তোমার বাড়ি থেকে প্রস্তাব পাঠাইতে। তাই নাকি? আমি আজকে বিয়ের প্রস্তাব পাঠাইতেছি। আজকে পাঠাও আর কালকা পাঠাও, প্রস্তাব পাঠাইতে হইব, নইলে কিন্তু আর দেখা হইব না। গেলাম। কই যাও? কই আবার যাবো? বাড়ি যাই। 2 মিনিটের কথা কইয়া বেরোইছি। যদি দেরি হয়ে যায় নানি সব মায়েরে কইয়া দিব। পরে আমনে কি এখানে একলা একলা কি করো? এটা কি শুনলাম আমি? সত্যি? আপনি কি শুনছেন না শুনছেন তার আমি কি জানি। শুনলাম তোমার নাকি বিয়া ঠিক হয়েছে, আজকে বিকালে নাকি দেখতে আসবে। হুম হুম জি হুম আসবে। কি কও? আপনি এত অবাক হইতেছেন কেন? জীবনে কি প্রথম শুনছেন যে কারো বিয়া ঠিক হইলো? না, প্রথম শুনি নাই। বিয়া মানুষের বিয়া হইতেই পারে, কিন্তু তোমার বিয়া বলার কথা মানে হুট কইরা তোমার কথা নাই বার্তা নাই দেখতে চলে আসবে, বিষয়টা তো আমি মানতে পারলাম না। তার বিয়া তার কোনো খবর নাই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই, আপনি মানতে না পারার কি? না মানে কুসুম, তুমি তো জানোই যে আমি কিছু জানি না, আমি কিছু জানতেও চাই না। এখন সরেন এখান থেকে। হ্যাঁ সরেন। হ্যাঁ বসে থাকেন। কিরে, কি করতেছিস? নাচতেছি। নাচতেছিস তো না, সেটা আমিও দেখতেছি। তুই জিজ্ঞেস কেন? হ্যাঁ, আমার রুমে আনা নাই, এই জন্য তোর রুমে আসছি, বসাইছি। কোথাও যাবি? যাবো। কই? কোন যাবো না, আমার লজ্জা লাগতেছে। লজ্জা লাগতেছে? বিষয়টা কি? বিষয়টা লজ্জার। বিয়ে করতে যাইতেছি। কি করতে? আরে বিয়া বিয়া, আজকে আমার বিয়া, তুই জানোস না? কি কস? আমার তো লজ্জা লজ্জা লাগতেছে।
আব্বা গেছে মিষ্টি আনতে। মা 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 মার ডাকস কেন? হ্যাঁ আমার দরকার মা। কি রে কি হইছে? তোমরা নাকি সোলেমানের বিয়ে দিবা? আরে বিয়া না, তোর আব্বা একটা মাইয়া দেখছে, হেই মাইয়া দেখতে যাইব। কি তোমরা সোলেমানের জন্য মায়া দেখতে যাবা? আমারে বলো নাই, তার মানে কি? মানে কিছুই না, কই নাই কমু, তুই তো বাড়িতেই আসোস। বাড়িতে আসি দেখে তোমরা আমারে বলার প্রয়োজন বোধ করলা না? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি একাও না, তোমাকে জামাই ওই বাড়িতে আছে, এরপরেও তোমরা আমারে বলার প্রয়োজন বোধ করলা না। কেন যে এর আগে আমার মরণ হলো না? আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না। কবির কবির কবির! আহা, এর মধ্যে আবার জামাইরে ডাকস কেন? খুললাম না, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না। কবির কবির! কি 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 হইছে? ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও, আমি বাইরে যাবো। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। কেন কি কি হইছে? কি হয়েছে তোমার আমি বলবো কেন? যাও না, তুমি ব্যাগ গোছাও। আমি তো যে বাথরুমে ঢুকছিলাম, ফোম মোম লাগাইছি, সেটা করি। সে বাড়ি যা করবা। বাড়ি থেকে এইভাবে ফোম লাগায় যাবো? ফোন মাইখা যায় না কেন? মুখটা ধুয়ে নাও। মাথা গরম করিস না মা, মাইয়া দেখার কথা ঠিক হয়েছে কাল রাইতে। আমি তোরে কই নাই, অহনি কইতাম। মা, আমার যা বোঝা বোঝা হয়ে গেছে। আই তুমি যাও না কেন? যাও, ফোন দিয়ে আসো। আচ্ছা। কুল বুবু কুল 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 কুল। চাচা, আমার না লজ্জা লজ্জা লাগতেছে। লজ্জা থাকা ভালো, লজ্জা না থাকলে মানুষ পাগল হয়, বুঝছস? জি বুঝছি। এই এটা কি এটা কি? এই লক্ষণ তো ভালো না। আজকে আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাব। এটা ভালো হয়েছে। এমনিতে তোর মাথা হালকা মেন্টাল আছে, বিয়ের পরে হালকা মেন্টাল ভালো হয়ে যায়। আমার মতন বেশি মেন্টাল ভালো হয় না। তারা বিয়ে করে হেরে শুদ্ধ পাগল করে ফেলায়। যে চিন্তা করে আর বিয়েই করলাম না, উদয় আরেক মেয়ের পাগল মানে লাভ কি? তুই যার বিয়ে করতেছিস কে চিনাস? মা, ওই যখন কবুল বলতে কইব তখন কি কবুল ও আব্বা বলবো? সোলেমানের বউ যদি আমার পছন্দ না হয়, আমি কিন্তু বিয়ে হইতে দিব না। ওই শান্তাবু, সংসার কি তুই করবি না আমি করবো? হ্যাঁ, মেয়েটা কেমন দেখলাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। অনেক সুন্দর মানে? বিয়ে করা তো একটা শরমের বিষয়। আপনার কি শরম বেশি? অবশ্যই বেশি। পাগল হলে তো ন্যাংটা থাকার সুযোগ আছে। আমার কখনো ন্যাংটা দেখছো? জি না।